আমরা এখন অবস্থান করতেছি ধামরহাট থানার আগ্রাদগুন ইউনিয়নে। আমরা এখন যে পর্যায়ে যেখানে দাঁড়িয়ে আছি এইটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা। একটু দূরে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান বর্ডারে তার কাটা। আমরা চেষ্টা করব কাছাকাছি যাওয়ার, যতদূর পারবো। আর আমরা একটু চেষ্টা করব আশেপাশের পরিবেশ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি আর আমার এক বন্ধু দুইজন মিলে চলে গেলাম একদম ইন্ডিয়ার বর্ডারের কাছে। এটি ছিল নওগাঁ জেলার ধামরহাট উপজেলার আগ্রাদগুন ইউনিয়ন। যতই আমরা তার কাটার কাছাকাছি যাচ্ছিলাম ততই যেন আমার বুক শিহরিত হয়ে যাচ্ছিল ভয়ে। আর ভয় পাওয়ার একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশ ভারতের বর্তমান সম্পর্ক। সীমান্তে গুলি করার ঘটনা অনেক দেখেছি আমরা। বাংলাদেশ ভারতে 0 পয়েন্টের কাছাকাছি যেতে আমার চোখ পড়লো কিছু মানুষের দিকে। আমি তাদেরকে জুম করে কাছে টেনে নিয়ে দেখানোর চেষ্টা করলাম। ভিডিওতে যাদেরকে দেখছেন ইনারা হচ্ছে ভারতের নাগরিক। তার কাটা পার হয়ে ইনারা এসেছে উনাদের জমিতে কাজ করার জন্য। ছোট যে খেজুর গাছটা দেখতে পাচ্ছেন, এই খেজুর গাছ বরাবর সোজা রয়েছে একটা বিশাল গেট। ভোটার আইডি কার্ড জমা দিয়ে এই গেট দিয়ে পার হয়ে কাজ করার জন্য আসে ভারতীয় নাগরিক। সারাদিন কাজ করে বিকেল 5টার মধ্যে তাদেরকে আবার ফিরে যেতে হয় এই গেট দিয়ে। ভারত বাংলাদেশ সীমান্তের কাছে গিয়ে আমি কথা বলার চেষ্টা করলাম কিছু বাংলাদেশি ভাইয়ের সাথে। তাদের কাছে জানার চেষ্টা করলাম এখানকার সবকিছু। আমার এরিয়া পর্যন্ত আমরা কাজ করতে পারবো। এরিয়া কোনটা আপনাদের? এরিয়া যদি সাদা পতাকা, সাদা পতাকা না, মানে এই সবুজ ধান যেখান থেকে আছে এখান থেকেই। আচ্ছা, তো আপনার ওই পার যদি যান তাহলে কি কোনো ঝামেলা হয়? ওই পার বলতে ঝামেলা হবে যদি বিএসএফ, ওই পারে বিএসএফ যদি আসে, বাংলা বিডিআর আসে, নিষেধ। যে জমিগুলা এখানে ওই যে বিনা আবাদে পড়ে আছে, আসলে এই জমিগুলা কাদের? এগুলা ভারত শুধু আমন ধান আবাদ করে। আমন ধান মানে আপনার হলো এই যে এই ধানটা যেটা কাটছে অগ্রহণ মাসে, ওগুলা ভারতের। ওগুলা ভারতের? ভারতের। আর কোন দিক দিয়ে পার হয়? ওই যে গেট, এই গেট দিয়ে পার হয়? হ্যাঁ গেট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনাদের এখানে হচ্ছে যে কোনো ঝামেলা আপনাদের কাজে বা আপনাদের যতদূর জমি ততদূর পর্যন্ত কোনো ঝামেলা না, ঝামেলা নাই। স্থানীয় বাংলাদেশি ভাইদের সাথে কথা বলে আমি যেটা জানতে পারলাম, কোনো এক সময় তার কাটার কাছাকাছি যেতে পারতো দর্শনার্থীরা, তবে বর্তমান সময়ে 0 পয়েন্ট পার হওয়ার কোনো অনুমতি নেই। তারপরেও আমি একটু চেষ্টা করলাম ইন্ডিয়ার মাটিতে পা রাখার জন্য। এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের এবং ইন্ডিয়ার 0 পয়েন্টে। এটি হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার 0 পয়েন্ট। এই পতাকা আপনারা দেখতে পাচ্ছেন, এই পতাকায় হচ্ছে শেষ সীমানা। এখান থেকে এপারে হচ্ছে ইন্ডিয়া। আমি যদি আপনাদেরকে দেখাই, একটু ভিডিও নিয়ে আমরা যদি একটু দেখাই যে আমরা এখন আসলে অবস্থান করতেছি ইন্ডিয়াতে। এই যে এপারে আছে ইন্ডিয়া এবং আমি ওই পারে বাংলাদেশ। আমরা তখন বাংলাদেশে ছিলাম আর এখানে এই পারে দেওয়া আছে ইন্ডিয়া। এটা হচ্ছে 0 পয়েন্ট। তো আমরা এখন অবস্থান করতেছি একদম ইন্ডিয়ার মধ্যে। আসলে ভিসা পাসপোর্ট ছাড়াই আমরা ইন্ডিয়াতে অবস্থান করতেছি। এটি হচ্ছে আমাদের বাংলাদেশের আত্রাই নদী, যেই নদীটি সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে। যেহেতু এই নদীর উপরে কোনো কাঁটাতার নেই, সেজন্যই দুই দেশের জন্য এটি একটা ঝুঁকিপূর্ণ জায়গা। শিমলতলী বিজিবি ক্যাম্পের সামনে আত্রাই নদীর উপরে আমার চোখে পড়লো একটা আশ্চর্যজনক ভাসমান সেচ পাম্প। আশেপাশের পুরো এলাকায় ভাসমান এই পাম্পের সাহায্যে পানি সরবরাহ করা হয়। বেশ কয়েকটি মোটর রয়েছে এই ভাসমান বোর্ডে, যে মোটরগুলোর সাহায্যে অনবরত পানি সরবরাহ করা হচ্ছে আশেপাশের এলাকায়। সীমান্তবর্তী একটি এলাকায় সত্যি অনেক ভালো একটা উদ্যোগ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের। আছি নওগাঁ জেলার ধামরহাট উপজেলায়। আসলে এটি হচ্ছে আত্রাই নদীর উপর নির্মিত শিমলতলীর ব্রিজ নামে পরিচিত। আসলে নওগাঁ জেলার মধ্যে সব থেকে বড় ব্রিজ হিসাবে পরিচিত এটা আত্রাই নদীর উপর নির্মিত শিমলতলী ব্রিজ, যেটি নওগাঁ জেলার মধ্যে সব থেকে দীর্ঘতম ব্রিজ। অনেকদিন পর নদীর শুকনো চরে হাঁটলাম আমরা। আত্রাই নদীর চরে বালুর উপরে খালি পায়ে হাঁটার সময় মনে পড়তেছিল সেই ছাত্র জীবনের কথা। পদ্মা নদীর চরের উপরে সবাই মিলে একসাথে ফুটবল খেলা, সবাই মিলে একসাথে কাটানো সময়গুলোর কথা খুব মনে পড়তেছিল। তবে শিমলতলী ব্রিজের নিচে চরের উপরে একটা দৃশ্য আমার চোখে পড়লো। চরের উপরে কিছু ভাই অস্থায়ী ঘর করে হাঁস পালন করে। সবাইকে আমার পাশে থাকার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ সবাইকে।